গত 9 আগস্ট আরজিকরের কর্মরত চিকিৎসকের ওপর যে নৃশংস অত্যাচার ঘটেছে এবং তারপর যে মৃত্যু এই নিয়ে এই মুহূর্তে সরগরম গোটা রাজ্য রাজনীতি থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। মূলত শুক্রবার রাত থেকেই সমাজ মাধ্যমে বাংলা বিনোদন দুনিয়ার একের পর এক তারকা থেকে শুরু করে পরিচালক সকলেই এর বিরুদ্ধে প্রতিবাদ করেন। তারকার তালিকাটা দীর্ঘ, যেখানে যেমন সৃজিত মুখার্জি ছিলেন, অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি সহ বহু মানুষ প্রতিবাদ লিখেছেন। মূলত এই তালিকায় যোগদান করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। মূলত বরাবরই সমাজের বিভিন্ন বিষয়ের ওপর এর আগে বিভিন্ন বিষয় যখনই অন্যায় হয়েছে মিমি চক্রবর্তীর প্রতিবাদী কণ্ঠ কিন্তু বারবারই শোনা গিয়েছে। এবারও তার ব্যতিক্রম হলো না। মিমি লিখছেন তো সামাজিক মাধ্যমের পাতায়, আরজিকর কাণ্ড অপরাধীর এমন শাস্তি হওয়া উচিত যাতে ফের এই ধরনের জঘন্য অপরাধের কথা ভাবলেই ভয় মেরুদণ্ড কেঁপে ওঠে। তার মতে এই নারকীয় ঘটনার জন্য কেউ সন্তান হারা হলেন, কারো স্বপ্ন অকালে ঝরে গেল, কোনো পরিবার অপূরণীয় ক্ষতির মুখোমুখি হলো। তারপরেই তিনি হৃদয় উদ্দেশ্য করে লেখেন বিষয়টি ক্ষমার অযোগ্য, তোমার পাশে আছি। কার্যত একের পর এক পোস্ট করেছেন অভিনেত্রীরা। মূলত এই তালিকায় রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লিখছেন, আর কত আঘাত পাবে পরিবারগুলো। কলেজ হাসপাতালে কোথাও কি নিরাপত্তা নেই? এইভাবে মৃত্যু কেন? কি এর ব্যাখ্যা? হতাশ আমরা, ক্ষুব্ধ। এত অন্যায় কেন? তার হাহাকার। নিষ্পাপ মেয়েটি আর ফিরবে না। কি দোষ ছিল মেয়েটির? একজন চিকিৎসককে হারালাম, এত হিংস্রতা কেন? প্রতিবাদী বার্তার পাশাপাশি বিচার চাই কথাটাও জল করছে প্রত্যেকের সমাজ মাধ্যমে। মূলত সঙ্গীত পরিচালক অনুপম রায় যেমন লিখেছেন যে বিচার আদৌ পাবে তো। মূলত তিনি প্রশ্ন তুলে দিয়েছেন কার্যত বিচার ব্যবস্থার দিকে। মূলত পরিচালক সৃজিত মুখার্জি লিখছেন, আমার শহর কুণ্ঠিত, বড় ক্ষমা করো, তুমি মেয়ে পুরুষ বলেই গাইছে এই গান, শুধু মার্জন আছে। স্বস্তিকার আরতি, ভাষা নেই নিন্দের। এই দোষীদের অন্তত সাজা হোক। এবার আর মেয়েটার দোষ, সে ভুল সময়ে ভুল জায়গায় ছিল বলে তার দিকে তো আঙুল তোলা যাবে না। তারপরেই তার প্রশ্ন, একটা হাসপাতালেও মেয়েরা নিরাপত্তা নয়, এরপর আমরা যাব কোথায়? সব মিলিয়ে এই নারকীয় ঘটনায় গোটা রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে উত্তাল। শুধু রাজ্য কেন, গোটা দেশে এই মুহূর্তে উত্তাল। আজও সকলেই চাইছেন যে এই নারকীয় ঘটনা যারা ঘটিয়েছেন এই ঘটনার উপযুক্ত কঠোর থেকে কঠোরতর শাস্তি যেন তারা পান। এখন তারা কতটা শাস্তি পান তার উত্তর তো সময় দেবে।